দেখুন, আজ থাম্বনেলে দিয়েছি ড্রাগনের পরাগায়ন হবে। তো পরাগায়নটি কিভাবে করছি দেখে নিন। এই যে তুলিটি সবুজ রঙের, এই তুলির মধ্যে দিয়ে রেণুগুলি প্রথমে তুলির উপরে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এটি নিয়ে আমি এই পরাগ রেণুটি আমি দিয়ে পরাগায়ন করে দিচ্ছি। এখন পরাগায়ন আমরা ছাদ বাগানে করছি, কেননা ফল হওয়ার সম্ভাবনা 90% বেড়ে যাবে এবং ফলটি বড়ও হয়। যাদের বিঘা বিঘা জমি ড্রাগন চাষ করছেন তারা কিভাবে করছেন জানি না। আমরা হ্যান্ড পলিনেশন ছাদ বাগানিরা কিন্তু এইভাবে হ্যান্ড পলিনেশন করলে ফলটি বড় হয় এবং ফলটি ধরার প্রবাবিলিটি অনেক পরিমাণে বেড়ে যায়। অনেক সময় কি হয়, ফুল ঝরেও পড়ে। আর এই যে এইভাবে ফলগুলি আমরা তুলি, ফলটি তোলার জন্য কোনো কাঁটার ব্যবহার করার দরকার নেই। হাতে করে একটু ঘুরিয়ে নিলেই ফলটি তোলা সম্ভব হয়। ড্রাগন গাছে আমরা অনেক সময়তেই দেখেছি যে ছোট ছোট ফুলগুলি হলুদ রঙের হয়ে পড়ে যাচ্ছে, কিন্তু সেগুলি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক পরিমাণ কম। তো সেগুলি প্রথমেও যদি আমরা তুলে ফেলে দিই তাহলে ভালোই হয়, তাহলে কষ্ট করে আর ঝরতে হয় না। তো কাজেই এই ধরনের ফুলগুলি তুলে দিলে ক্ষতি নয়, আবার না তুললে নিজের থেকেও পড়ে যাবে। কিছু তো ফুল পড়বেই, প্রকৃতির নিয়মে সব যে হবে তার কোনো মানে নেই। আর এই সময় আর যে কাজটি করতে হবে, এই বর্ষার জল পেয়ে কিন্তু অনেক সময় ডালগুলি আবার এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে, এগুলিকে আমরা কেটে দেব। ছোট অবস্থায় কাটলেই ভালো, বড় অবস্থায় কাটলে আবার সেটি কোথাও লাগাবো বা কোথাও ফেলা, যে কোনো কারণেই হোক সেগুলি একটু অসুবিধাই হয়ে যায়। যারা আমরা বাগান করি, আরও নিত্য নতুন চারা তৈরি করি, তাহলে এই ডাল কাটিং থেকে চারা তৈরি করা সম্ভব হয়। অনেক সময় এগুলি আমি করে থাকি, যদি সামনে কেউ নেওয়ার ব্যাপার থাকে তখন আমি এগুলি করে থাকি। এরকম অনেক সময়তে আবার সেলও করেছি। তো সেই যাই হোক, এখন যেটি করব, ছোট ছোট অবস্থায় আছে সেগুলি কেটে দেব। ড্রাগনের পরিচর্যার মধ্যে কিন্তু এটিও একটি কাজ, ছোট ছোট অবস্থায় কেটে ফেলা। তাহলে কি হয়, বেশি বড় হতে দিই না, বড় হওয়ার আগেই ডালগুলিকে কেটে দেওয়া সম্ভব হয়। আর এই যে এইভাবে ডালগুলি কেটে দিই, ছোটো ছোটো ডালগুলি যেগুলি বেরোচ্ছে, বর্ষার জল পেয়ে এগুলি আবার এদিক ওদিক অনেক বেরিয়ে যাচ্ছে, এগুলি কেটে দিলে ফলটি একটু বেশি পুষ্টি পায় গাছের। তো এই ধরনের টিপস